Hello students, welcome to my channel Easy Learning. অনেক দিন বাদে আজকে আমি চ্যানেলে ভিডিও আপলোড করছি। বিভিন্ন কারণে চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছিল না, তো এবার থেকে রেগুলার ভিডিও আসবে। আশা করি তোমরা আমার পাশে থাকবে। তো চলো মেইন টপিকে যাওয়া যাক। আজ আমরা শীতকাল রচনা নিয়ে আলোচনা করব। তো আমি টোটাল রচনাটা রেডি করেছি, আমি পড়ছি, তোমরা শোনো, শুনে তোমরা নিজের মতো করে লেখার চেষ্টা করবে। আমার এই লেখাটাকে গাইডলাইন হিসেবে রাখো, ইচ্ছা করলে এটাও পুরো লিখতে পারো বা এটা পড়ে নিজেরা নিজেদের মতন করে রচনাটাকে লেখার চেষ্টা করবে। আর অবশ্যই জানিও কেমন লাগলো। তো চলো তাহলে শুরু করা যাক। শীতকাল সূচনা। ভারতবর্ষ ষড়ঋতুর দেশ। পালাক্রমে 6টি ঋতু এসে প্রকৃতিকে নবরূপে সাজিয়ে তোলে। সৌন্দর্যের পসরা সাজিয়ে তারা আসে আর যায়। বসন্ত ঋতুর আগে শীতের আগমন ঘটে। প্রকৃতিকে কুয়াশার চাদরে জড়িয়ে আবির্ভাব ঘটে শীতকালের। কবি লিখেছেন, হিম হিম শীত 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 বুড়ি এলো রে, কনকনে ঠান্ডায় দম বুঝি গেল রে। এবার আমরা চলে আসব শীতকালের সময়সীমা পয়েন্টে। ষড়ঋতুর মধ্যে পঞ্চম ঋতু হলো শীত। পৌষ ও মাঘ এই 2 মাস নিয়ে হয় শীতকাল। ইংরাজি বর্ষপঞ্জি অনুসারে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীত অনুভূত হয়ে থাকে। নেক্সট, শীতকালের বৈশিষ্ট্য। শীতকাল প্রধানত শুষ্ক এবং দিনের তুলনায় রাত হয় দীর্ঘ। এ সময় কুয়াশা ও শিশির পড়ে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি শীতকাল হলেও বাস্তবে নভেম্বর থেকেই হালকা শীত অনুভূত হয়। উত্তরে হিমেল হাওয়া বইতে থাকে, ফলে শীতলতা বৃদ্ধি পায়। জানুয়ারি মাসের গড় তাপমাত্রা 11 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যায় প্রায়। বৃষ্টিপাতের পরিমাণ নগণ্য এই সময়। নেক্সট, শীতের সকাল। কুয়াশার চাদরে মোড়া শীতের সকাল হাড় হিম করা ঠান্ডা নিয়ে শুরু হয়। এ সময়ে একফালি রোদ সকলের কাছে বহুল প্রতীক্ষিত। শীতের সকালে এক অজানা অলসতা ভর করে মানুষের মধ্যে। লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকাতেই স্বর্গীয় সুখ অনুভূত হয়। অনেকে খড়কুটো জেলে আগুন পোহায়। এই সময় পাহাড়ি এলাকাগুলি বরফাচ্ছন্ন হয়ে থাকে। তুষারপাতের পর সকালের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। নেক্সট পয়েন্ট আমাদের শীতের উপকারিতা। এখানে আমরা শীতকালের কি ভালো গুণ বা ভালো দিক সেটা সম্পর্কে আলোচনা করছি। তো চলো তাহলে শুরু করা যাক। শীতকালে বিভিন্ন ধরনের সবজির চাষ হয়, যেমন ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, শিম, গাজর, মূলো, বেগুন, পালং শাক ইত্যাদি। চাষিরা মাঠ থেকে নতুন ধান কাটে। এ সময় নানা রকম ফুল ফোটে, যেমন গোলাপ, গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, পিটুনিয়া ইত্যাদি। কমলালেবুর চাষও হয়। মানুষ এ সময় বিভিন্ন জায়গায় বেড়াতে যায়। পৌষ পার্বণ, বড়দিন, নতুন বছরের উৎসবে মানুষ মেতে ওঠে। শীতকালে ঘরে ঘরে খেজুর গুড়ের পিঠে পায়েস, বড়দিনের কেক ছোট থেকে বড় সবাই পছন্দ করে। নেক্সট পয়েন্ট, শীতের অসুবিধা। এখানে শীতকালে কি অসুবিধা দেখা যায় বা শীতের খারাপ দিকগুলো সম্পর্কে আমরা একটু আলোকপাত করব। দরিদ্র ও বয়স্ক মানুষদের জন্য শীতকাল খুব একটা সুখদায়ক ঋতু নয়। শীতের পোশাক, লেপ কম্বল ইত্যাদি না থাকায় অনেক মানুষকে খুবই কষ্টের মধ্যে দিন কাটাতে হয়। এ সময় মশার উপদ্রব বাড়ে, ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়। শীতের শেষে বসন্ত রোগেরও প্রভাব দেখা যায়। আচ্ছা, এই প্রসঙ্গে তোমাদের আরেকটা কথা আমি বলে রাখি। এর থেকে বেশি যদি আমরা দীর্ঘায়িত করি রচনাটাকে, তাহলে তোমাদের অনেকের ক্ষেত্রেই সমস্যা হতে পারে। ওই জন্য আমরা এর থেকে বেশি আর বাড়াবো না। আমরা তাই বেশি কথা না বলে চলে যাচ্ছি আমাদের লাস্ট পয়েন্ট, উপসংহারে। শীতকাল অন্য সব ঋতুর চেয়ে একদম আলাদা। শীতের রিক্ততা প্রকৃতির সবুজকে ছিনিয়ে নিলেও দিয়ে যায় ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা। কুয়াশার চাদরে ঢাকা গোটা প্রকৃতি শীতকে যে একেবারেই উপভোগ করে না তা ঠিক নয়। শীতের আবেদন চিরন্তন। ঠিক
ঠিক আছে, তাহলে যদি তোমাদের আমার এই রচনাটা ভালো লাগে তো তাহলে তোমরা বলো, আমি নেক্সট অন্য কোনো টপিক নিয়ে আমি অবশ্যই আবার হাজির হয়ে যাব। ওকে, সো অল অফ ইউ বাই।